হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শ্রাবণ। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় খাদ্য। ক্ষুধা নিবারণের জন্য আমরা যা খাই এবং যা খেলে জীবদেহের বৃদ্ধি সাধন হয়, শক্তি উৎপাদন হয়, ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাকে খাদ্য বলে। আর পুষ্টি কি? খাদ্য, আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলো পরিপাক বা হজম হওয়ার পর যেই উপাদানগুলো আমাদের শরীরে কাজে লাগে, জীবদেহের বৃদ্ধি সাধন হয়, ক্ষয়পূরণ হয়, তাপ এবং শক্তি উৎপাদন হয়, তাকে পুষ্টি বলে। খাদ্যের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাদ্য কি করে? দেহ গঠন করে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন করে, তাপ ও শক্তি উৎপাদন করে, দেহ সুস্থ ও সবল রাখে, কর্মক্ষম রাখে, মানে কাজ করার শক্তি যোগায়। খাদ্যের উপাদান 6টা: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। শর্করা, কার্বোহাইড্রেট, দানাদার, এগুলো একই জিনিস। আমাদের প্রধান খাদ্যগুলো কিন্তু এগুলো। 1 নম্বরে হলো ধান, চাল, এই জাতীয় সব খাবার, রুটি, আটা, ময়দা, ভুট্টা, এই জাতীয় খাবারগুলো। আর চিনি ও চিনি জাতীয় সব খাবার, আবার মানে চিনিযুক্ত ফল সহকারে, এগুলো হলো শর্করা। তাহলে আমরা সহজে কি পেলাম? ধান ও ধান জাতীয় সব খাবার, গম ও গম জাতীয় সব খাবার, চিনি জাতীয় সকল খাবার, তারপর হলো আলু, অর্থাৎ আমরা আমাদের যেগুলো প্রধান খাদ্য, এগুলো হলো শর্করা। এই শর্করার কাজ কি? তাপ ও শক্তি উৎপাদন করা, কর্মশক্তি প্রদান করা, দেহ সুস্থ ও সবল রাখা। তো যেই খাবারের কাজগুলোই আসুক না কেন, ওই এর প্রথমে যেই খাবারগুলোর কথা বলেছি ওইগুলো দিয়ে বানিয়ে লিখে ফেলবা। ক্যালোরি হচ্ছে শক্তির একক। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। আমিষ বা প্রোটিন, একই কথা। আমিষ বা প্রোটিন কোনগুলো? আমরা সহজে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল জাতীয় সকল প্রকার খাবার। কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই 4টির সমন্বয়ে কিন্তু আমিষ তৈরি হয়। মানুষের শরীরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। মানে আমিষ বা প্রোটিন, এটা হলো দেহ গঠন করে, ক্ষয়পূরণ করে, দেহ সুস্থ সবল রাখে, রক্ষণাবেক্ষণ করে। স্নেহ, চর্বি বা লিপিড, চর্বি সহ মাংস, মাখন, ঘি, ডিমের কুসুম, সয়াবিন তেল, নারিকেল, এগুলো সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপাদন করে হলো এই খাবার। আর এই খাবার কি করে? চর্মরোগ প্রতিরোধ করে, স্কিন ভালো রাখে, স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করে। ভিটামিন বা খাদ্যপ্রাণ, ভিটামিন যেই কথা, খাদ্যপ্রাণ একই কথা। যেমন দেখো, খাদ্যের পরিমাণ মতো, এর আগে যেটা বলেছিলাম, খাদ্যের পরিমাণ মতো শর্করা, আমিষ বা স্নেহ বা চর্বি থাকা সত্ত্বেও জীবদেহের বৃদ্ধি সাধন করার জন্য আরেকটা উপাদান প্রয়োজন হয়, ওইটাকে ভিটামিন বলে। ভিটামিনের কাজ মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, দেহ সুস্থ রাখা, সবল রাখা। তাহলে প্রথম থেকে চলে আসি, শর্করা কি করে? তাপ শক্তি উৎপাদন করে, দেহ সুস্থ রাখে। তারপরে আমিষ কি করে? দেহ গঠন করে। আর স্নেহ বা চর্বি কি করে? খেয়াল রাখতে হবে, স্নেহ বা চর্বি কি করে? সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপাদন করে আর স্কিন ভালো রাখে। আর ভিটামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন এ সাধারণত কোথায় পাই? সব ধরনের সবজি, দুধ, ডিম, কড মাছে সবচেয়ে বেশি ভিটামিন এ থাকে। তারপরে হলুদ ফলমূলে ভিটামিন এ থাকে, যেমন আমে থাকে, কাঁঠালে থাকে, এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। খেয়াল করো, এই ভিটামিনের এর অভাবে চোখের যত রোগ আছে সবগুলা হয়। রাতকানা রোগ হয়, চোখের কর্নিয়া আলসার সৃষ্টি হয়, চোখের সকল ধরনের রোগ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজে ঠান্ডা লাগে। এখান থেকে একটা প্রশ্ন, যে জেরুপোথেলমিয়া কি? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। রাতকানা রোগ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে চোখের কর্নিয়া আলসার সৃষ্টি হয়, এটাকে বলা হয় জেরুপোথেলমিয়া। ভিটামিন বি, পানিতে দ্রবণীয় 12টি ভিটামিন রয়েছে। এই 12টি ভিটামিনকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। সহজ কথা, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি হয়? মুখের রুচি কমে যায়,
ওজন কমে যায়, বেরি বেরি রোগ হয়, বাচ্চারা কিছু খেতে পারে না, ঠোঁটে মুখে জিহ্বায় ঘা হয়ে থাকে। ভিটামিন সি এর আরেকটা নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? টাটকা শাকসবজি, তারপরে টক জাতীয় সকল প্রকার ফল, আর পেয়ারা আমলকিতে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। সহজ একটা কথা বলে দিই যে এই অধ্যায়টা শুধু জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য অনেক ইম্পর্টেন্ট। সব ধরনের ভিটামিন আমাদের শরীরে জমা থাকে, কিন্তু ভিটামিন সিটা কিন্তু জমা থাকে না। ভিটামিন সি আমাদের প্রত্যেক দিন খেতে হয়। আর ইম্পর্টেন্ট একটা কথা, ভিটামিন সি জাতীয় খাবার ফ্রিজে রাখলে খাবারটা ভিটামিন সিটা কিন্তু সহজে নষ্ট হয়ে যায়, তাপেও নষ্ট হয়, ঠান্ডায়ও নষ্ট হয়। ভিটামিন সি এর অভাবে কি হয়? সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, 1 নম্বরে। 2 নম্বরে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের সমস্যা হয়, তারপরে সহজে ঠান্ডা লাগে, যে কোনো রোগ সহজে ভালো হয় না, আমরা খসখসে হয়ে যায়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত পড়ে। ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়। স্কারবি জিনিসটা কি সেটা বুঝো, দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং দাঁতের গুঁড়া দিয়ে রক্ত পড়া, সেটাকে কিন্তু স্কারবি বলা হয়। ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে হাড়ের সকল সমস্যা হয়, হাড় দুর্বল হয়ে পড়ে। ভিটামিন ডি এর অভাবে কি হয়, মানে আমাদের যে ক্যালসিয়াম দরকার হয়, এই ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাবে শোষণ করতে পারে না। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। রিকেট জিনিসটা কি? রিকেট মানে কি? শরীরের হাড়গুলো একেবারে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, মানে মোটা হয় না, হাড়গুলো একেবারে চিকন থাকে, মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, খুব ডেঞ্জারাস একটা রোগ। আর ভিটামিন ডি আমরা কোথায় পেয়ে থাকি? শতকরা 80 ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি, সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। ওই সময় ভিটামিন ডি সবচেয়ে বেশি থাকে। তাছাড়া ডিমের কুসুম, ডিম, এগুলাতে মাছ, এগুলাতে কিছু ভিটামিন ডি থাকে। রাফেজ মানে আঁশযুক্ত খাবার, উদ্ভিদের দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে, এটা অনেক ইম্পর্টেন্ট। রাফেজ সাধারণত কোথায় থাকে? সব ধরনের বীজে থাকে, শুকনো ফলে রাফেজ থাকে। অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে যে শুকনো ফল কেন খেতে বলে? কারণ শুকনো ফলে রাফেজ থাকার কারণ কি? পানিটা যখন শোষণ হয়ে যায় তখন এটার মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে, আর এই শুকনো ফলগুলো সহজে হজম হয়। যেমন দেখো, জিরাতে থাকে, তারপরে ধনে পাতায় থাকে, মটরশুঁটিতে থাকে, টাটকা ফল, টাটকা সবজিতে রাফেজ থাকে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে রাফেজযুক্ত খাবারের উপকারিতা বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা কেন দরকার? উত্তর, এটা খুব সহজে হজম হয়, শরীরে চর্বি জমতে দেয় না, পেটে চর্বি জমে না, মানুষের বেশি বেশি খাওয়ার প্রতি আগ্রহ যে সেটা কেটে যায়, এর ফলে মানুষের ওজন কমতে থাকে। তারপরে রাফেজযুক্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হয় না, পাইলস হয় না, হৃদরোগের ঝুঁকিটা কমে, খাদ্যনালী ক্যান্সার ও পিত্ত ক্যান্সার পর্যন্ত রাফেজের অভাবে হয়ে থাকে, পিত্তথলির রোগও রাফেজের অভাবে হয়ে থাকে। তাই রাফেজযুক্ত খাবার বেশি করে খেতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, না এটা বলার দরকার নেই, পরে বলে দিই। বিএমআই, বডি মাস ইন্ডেক্স বা দেহের ভরসূচি একই কথা। বিএমআই, বডি মাস ইন্ডেক্স, দেহের ভরসূচি অর্থাৎ কি? দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকা, এটাকে সাধারণত বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি বলা হয়। দেখো, একজন মানুষ অনেক লম্বা কিন্তু চিকন, একজন মানুষ অনেক খাটো কিন্তু অনেক মোটা, তাহলে কি তার বিএমআই ঠিক নেই? এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা ম্যাথ চলে আসে, আমি ম্যাথটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, প্রশ্ন লেখা আছে তোমাদের বইয়ে, রবিনের ওজন 80 কেজি, উচ্চতা 1.8 মিটার, তাহলে রবিনের বিএমআই কত হবে? আমি লিখলাম বিএমআই সমান সমান, সূত্রটা লিখে নিলাম, দেহের ওজন নিচে হলো দেহের উচ্চতা হোল স্কয়ার। ওকে, নিচে চলে যাই আমরা, দেখো মানটা বসাই। দেহের ওজন কত? 80 কেজি, এখানে 80 লিখলাম। দেহের উচ্চতা কত? 1.8 মিটার, এখানে 1.8 মিটার লিখলাম। এখানে যে স্কয়ার আছে এই স্কয়ারটা দিয়ে দিলাম। নেক্সট, এখানে 80 এর 80 লিখলাম। 1.8 মানে কি? 1.8 ইন্টু 1.8,
এই যে 1.8 ইন্টু 1.8 মানে দুইবার লিখে ফেললাম। তারপরে কি করলাম, এই 1.8 এবং 1.8 যদি গুণ করি তাহলে হয় 3.24 অর্থাৎ 3.24 উপরে 80। এই 3.24 দিয়ে যদি 80-কে ভাগ করি তাহলে ভাগফল এটা আসে। ভাগফল মেবি এইরকম আসে 24.69 সামথিং। এই যে যখন আমরা করব সংখ্যাটা কমিয়ে দিব তখন কি করতে হয়, সামনের সংখ্যার সাথে এক যোগ করতে হয়। কখন এক যোগ করতে হয়, এইটার পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে এক যোগ হয়, এই জন্য 7 হয়ে গেছে। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। সুষম খাদ্য কাকে বলে, যে খাদ্যের 6টা উপাদান থাকে ওইটাকে সুষম খাদ্য বলে। একজন সুস্থ কর্মশীল পুরুষের প্রত্যেক দিন প্রায় 2500 এবং নারীর ক্ষেত্রে 2000 কিলোক্যালোরি শক্তি প্রয়োজন হয়। সুষম খাদ্যের পিরামিড। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ বা চর্বি জাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি করা হয় তাকে সুষম খাদ্যের পিরামিড বলে। 1 2 3 4 অথবা রোমান সংখ্যা দেওয়া থাকতে পারে, অথবা ABC দেওয়া থাকতে পারে, অথবা এরকম পিরামিডের মধ্যে দেওয়া থাকতে পারে। 1 নম্বরে দেওয়া আছে মনে করো ধান, গম, চিনি। 2 নম্বরে দেওয়া আছে মাছ, মাংস, ডিম। তাহলে এই ধান, চিনি, গম কি? শর্করা জাতীয় খাদ্য। মাছ, মাংস, ডিম কি? আমিষ জাতীয় খাদ্য। শাকসবজি, ফলমূল কি? রাফেজ জাতীয় খাদ্য। তৈল, মাখন, চর্বিযুক্ত মাংস এগুলো স্নেহ জাতীয় খাদ্য। তাহলে পরীক্ষায় যে 1 2 3 4 দেয়া থাকে অথবা ABCD দেয়া থাকে তাহলে পরীক্ষা বলবে এ নম্বরের কাজ কি, মানে শর্করার কাজ কি, 2 নম্বরে আমিষের কাজ কি, 3 নম্বরে রাফেজের কাজ কি। এর আগে বলে দিয়েছি এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। এই বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, নাম্বার 1 রাফেজ, নাম্বার 2 BMI, নাম্বার 3 ভিটামিন। এই 3টে থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে। যে খাবার খেতে অনেক মজা কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়, এটা হলো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বলা হয়। যেমন দেখো পিৎজা, বার্গার, কোমল পানীয়, মানে তোমরা আরসি, কোকা কোলা, স্প্রাইট যা খাও এই সবগুলো হলো কোমল পানীয়। এগুলোতে অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, প্রাণীজ চর্বি থাকে, বেশি পরিমাণে চিনি থাকে, যার ফলে কি হয় মানুষ এগুলো খেলে, যারা বাচ্চা বা ছোট মানুষ এগুলো যদি চিপস এগুলো যদি বেশি খায় তাহলে দেখা যায় তাদের ওজন বেড়ে যায়। অনেকে আছে না অনেক ওজন, কারণ কি ওরা এই খাবারগুলো বেশি খায়। তারপরে বড় মানুষরা যদি এই খাবারগুলো খায় তাদের কিডনিতে প্রবলেম হয়, উচ্চ রক্তচাপ হয়, হৃৎপিণ্ডে সমস্যা হয়। এই খাবারগুলো উপকারের চেয়ে ক্ষতি খুবই বেশি। খাদ্য সংরক্ষণ। সব খাবারই একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন হয় কিন্তু তার চাহিদা সারা বছর থাকে। আমরা এই খাবারগুলো সংরক্ষণ করে সারা বছর আমাদের চাহিদা পূরণ করা যায়। যেমন দেখো আলু, টমেটো, পেঁয়াজ একটা নির্দিষ্ট সময় উৎপাদন হয়, আমরা সংরক্ষণ করে সারা বছর পেয়ে থাকি। আবার অতিরিক্তগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এই যে খাদ্যগুলো সাধারণত ব্যাকটেরিয়া, ছত্রাক বা জীবাণু দ্বারা নষ্ট হয় বা পচে যায়। খাদ্য নষ্ট হয়ে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে তাকে টক্সিন বলে। মনে রাখবা, খাদ্য যখন নষ্ট হয়ে যায় এটা থেকে এক ধরনের বিষাক্ত পরিমাণ উপাদান মানে গ্যাস উৎপাদন হয়, ওইটাকে কি বলে? টক্সিন বলে। তো মানুষ বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারে। নাম্বার 1 হলো শুকিয়ে। এটা সবচেয়ে বেশি ভালো, এটা অনেকদিন রাখা যায়, এটা সহজে জীবাণু আক্রমণ হয় না, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপরে অনেকে আছে না রেফ্রিজারেটর, দ্যাট মিনস আমাদের ঘরে যে ফ্রিজ আমরা ফ্রিজে রাখি, আসলে খাবার যখন ফ্রিজে রাখা হয় তার গুণগত মান একেবারেই আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। যেমন টক জাতীয় জিনিস বা টমেটো থেকে শুরু করে যে কোনো খাবার যখন ফ্রিজে রাখা হয় তার গুণগত মান নষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় সব ডক্টররা সবাই বলে কি টাটকা শাকসবজি খেতে। টাটকা দ্যাট মিনস কি, জমি থেকে উঠে সাথে সাথে খাওয়া। অনেক সময় ফ্রিজিং করে ডিপের মধ্যে রাখে, এগুলো একেবারে কোনো মানে পুষ্টিগুণ থাকে না বললেই চলে। রাসায়নিক দ্রব্য, অনেক খাবার আছে না রাসায়নিক দ্রব্য দিয়ে রাখে বা পাকায়, এতে করে তার গুণগুণ পুষ্টিগুণ একেবারেই ড্যামেজ হয়ে যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ড্রাগ কি?
ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন হয়। অর্থাৎ মাদকাসক্তি সাধারণ মানুষ খেলে তার আচরণে স্বাভাবিক পরিবর্তন হয়েই থাকে। মাদকাসক্তির লক্ষণ কি? মানে যারা মাদকদ্রব্য খায়, নাম্বার ওয়ান, তাদের খাওয়ার প্রতি আকর্ষণ থাকে না, তারা অগুছালো থাকে, তারা এলোমেলো থাকে, তারা সবসময় আপসেট থাকে, কোনো কাজ করতে মন চায় না, তারা অলস প্রকৃতির হয়। আর এই যে মাদকাসক্তির কি কারণ? সবচেয়ে প্রধান কারণ হলো বেকারত্ব, 2 নম্বরে হতাশা, ওই যে প্রেম পীড়িত কইরা যে সেকা খাওয়া, 3 নম্বরে একাকিত্ব, 4 নম্বরে ফ্যামিলিগত প্রবলেম, 5 নম্বরে সহজে মাদক পাওয়া যাওয়া। এই সকল কারণে কিন্তু মানুষ মাদকাসক্তিতে আসক্ত হয়। তারপরে পরিবারের মধ্যে সমস্যা, কলহল, উশৃঙ্খল এইসবের কারণে হয়ে থাকে। এইডস, HIV ভাইরাসের কারণে সাধারণত এইডস হয়। এইডস একটা মারাত্মক ব্যাধি। পরীক্ষা এখান থেকে 2টা প্রশ্ন চলে আসে, AIDS এইডস কি আর HIV কি। এইডস হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, আর HIV কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এই 2টা বই থেকে মুখস্থ করে নিবা। সর্বপ্রথম 1881 সালে আমেরিকায় এইডসটা চিহ্নিত করা হয়, আর আফ্রিকার দেশগুলোর মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি। এইডসকে ঘাতক রোগ বলা হয় কেন? সহজ কথা, এইডসে আক্রান্ত হলে মানুষ 100% মারা যায়। কারণ কি? এইডসে যখন আক্রান্ত হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যায়। ইমিউনিটি কি? প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা থাকে, তাকে ইমিউনিটি বলে। মানে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এটাই সাধারণত ইমিউনিটি। HIV আমাদের শরীরে প্রবেশ করার 5 বছর পরে লক্ষণ দেখা দিয়ে থাকে। এইডসের অনেক কারণ রয়েছে, সেটা হলো 1 নম্বরে প্রধান কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে। তারপরে মায়ের যদি এইডস থাকে, মায়ের বুকের দুধ যদি সন্তান পান করে তারও এইডস হয়। কারণ শরীর থেকে রক্ত নিলে যদি রক্তদাতার গায়ে রক্তে এইডস থাকে, যে রক্ত নিবে তারও এইডস হয়ে থাকে। তারপরে একই সুইচ বা সিরিঞ্জ সবাইকে ব্যবহার করলে একজনের যদি এইডস থাকে ওই জীবাণুটা সবার শরীরে প্রবেশ করে। এটা সাধারণত রক্ত অথবা বীর্য অথবা থুতু অথবা লালা এগুলোর মধ্যে ছড়িয়ে থাকে, অন্য কোনো কারণে ছড়ায় না। যখন এইডসে আক্রান্ত হবে তার শরীরে সব ধরনের বড় বড় রোগগুলো সৃষ্টি হবে। কিডনি ড্যামেজ হতে থাকবে, চোখের পাওয়ার কমে যাবে, হার্টের সমস্যা হবে, ফুসফুসের সমস্যা হবে, অর্থাৎ সবগুলো রোগ আস্তে আস্তে ক্রিয়েট হবে। একটি ভিডিওতে পুরাটা দেয়া আসলে অনেক কঠিন, তাও আমি চেষ্টা করেছি শর্টকাটে খুব সহজে দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবা। এই অধ্যায় সম্পর্কে আমি একটু সারসংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমত খাদ্য বলছি, খাদ্যের উপাদান 6টা। তার মধ্যে কি? শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি। এই সবগুলোর খাবার কি শক্তি উৎপাদন করে, তাপ উৎপাদন করে, ক্ষয় পূরণ করে, বৃদ্ধি সাধন করে, সুস্থ রাখে, কর্মক্ষম করে। তাহলে যেগুলো আসে, যারা দুর্বল স্টুডেন্ট এবারই যে কথাগুলি লিখে দিবা। আর সব ধরনের ভিটামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর সুস্থ রাখে, সবল রাখে। তাহলে সহজ হয়ে গেল। আর ভিটামিন ডি আমরা কোথায় পাই? সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই। আর সহজ কথা, ভিটামিন এ কোথায় পাই? সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, ছোট মাছ। ভিটামিন এর অভাবে চোখের সকল ধরনের রোগ হয়। ভিটামিন বি এর অভাবে কি হয়? ভিটামিন বি কমপ্লেক্স, ঠোঁটে মুখে জিহ্বায় ঘা হয়, ওজন কমে যায়, খেতে চায় না, শরীর দুর্বল লাগে। তাহলে ভিটামিন সি কি? ভিটামিন সি এর অভাবে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠোঁটে মুখে জিহ্বায় ঘা হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, তারপরে স্কিন খসখসা হয়ে থাকে। রাফেজ কি? উদ্ভিদের দীর্ঘ তন্তুময় অংশকে রাফেজ বলে। অর্থাৎ আঁশযুক্ত খাবার, যে খাবারগুলো সহজে হজম হয় সেটা হলো রাফেজ। কি? BMI, বডি মাস ইন্ডেক্স, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকা, সেটা হলো BMI। জাঙ্ক ফুড বা ফাস্টফুড কি? যে খাবারগুলো খেতে মজা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, এটা হলো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। এইডস একটা মারাত্মক ব্যাধি। এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। HIV এর মানে কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। অ্যাকচুয়ালি আমি শারীরিকভাবে আজকে অনেক অসুস্থ, তাও অনেক কষ্ট করে ভিডিওটা দিয়েছি। আমার অনেক কষ্ট হয়েছে, তাও আমি চেষ্টা করেছি যতটুকু দেওয়ার। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।